আমাদের আজকের টপিক হচ্ছে সার্ভো অ্যাম্পলিফায়ার। সার্ভো অ্যাম্পলিফায়ার বেসিক্যালি যখন আমরা একটা ইনপুট দেওয়া হয় ভোল্টেজ ইনপুট আর একটা সার্কিটের মধ্যে দিয়ে পাস করে, দেন আমাদের আউটপুট হচ্ছে একটা ডিলেড টাইমের পরে আমরা হচ্ছে আমাদের আউটপুট পাই। এটা হচ্ছে সার্ভো অ্যাম্পলিফায়ারের কাজ। ডিলে করে মেইনলি বিকজ আমাদের সার্কিটের মধ্যে একটা ক্যাপাসিটেন্স বসানো থাকে। সো এখন আমরা হচ্ছে যদি সার্কিটটাকে ড্র করি, আমাদের ক্যাপাসিটরটা এখানে এটা সাপোজ আমাদের আর বি আর এ। সো এখন যেসব ফর্মুলা জানা লাগবে সার্ভো অ্যাম্পলিফায়ার সার্কিট সলভ করার জন্য, এটা হচ্ছে ভি আউটপুট। এখানে আমাদের যে ভোল্টেজটা হয় ওই ভোল্টেজটা হচ্ছে এখানে আমাদের ভি ইন দিই, আর তারপরে এখানে আমরা জানি আগে থেকে যে পিন 2 এ যে ভোল্টেজ হয় ওইটাই পিন 3 হয়। সো সেম ভোল্টেজ হচ্ছে এখানে যাবে। সো এখানে যে ভোল্টেজটা যাচ্ছে ওইটাকে হচ্ছে আমরা যদি বলি এই ভোল্টেজটাকে আমরা ভিএফ বলতে পারি। সো এই ভিএফ ডিভাইডেড বাই এই রেজিস্ট্যান্সটা ইন্টু তারপরে এটা আর এটা রেজিস্ট্যান্স অ্যাড করলে যেটা হবে ওইটাই হচ্ছে আমাদের ভোল্টেজ আউটপুট। অ্যান্ড দেন এখানে যে একটা ভোল্টেজ থাকে এটাকে বলা যায় ভিআর। সো এই ভিআর এর জন্য ফর্মুলাটা হবে মাইনাস আরসি ডিভাইডেড বাই আরটি ইন্টু ভি আউটপুট। এটা একদম এই পার্টটা পুরো দেখলে আমরা বুঝতে পারি যে এই পার্টটা পুরো একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের মতো। সো এই জন্য আমাদের ইনপুট হচ্ছে মাইনাস রেজিস্টারটা ডিভাইডেড বাই ফিডব্যাক রেজিস্টার ইন্টু আউটপুট। এভাবে আমরা এই ফর্মুলাতে আসতে পারি। অ্যান্ড দেন আমাদের যে ক্যাপাসিটেন্সের ফর্মুলাটা আছে ভিসি, এই ভিসিটা অলওয়েজ 3 টাইমস অফ ই ইনপুট, মানে যে ভোল্টেজটা ইনপুট ওইটার সাথে অলওয়েজ 3 টাইমস করলে আমরা হচ্ছে আমাদের ভিসি পাবো, যেটা হচ্ছে ক্যাপাসিটরের ভোল্টেজটা। আর তারপরে এই ক্যাপাসিটরের ভোল্টেজ পাওয়ার আরেকটা ওয়ে আছে, যেটা হচ্ছে ইনপুট যে ভোল্টেজটা ওইটাকে এই ভোল্টেজের সাথে সাবট্রাক্ট করলেও আমরা হচ্ছে আমাদের ক্যাপাসিটরের ভোল্টেজ পেয়ে যাবো। অ্যান্ড দেন টাওয়ের ফর্মুলা, টাও ইজ ইকুয়াল টু 3 টাইমস অফ আরসি। এই টাওয়ের ভ্যালু বের করার পর আমাদের হচ্ছে আরেকটা ভ্যালু বের করতে বলতে পারে, যেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম টাইম। সো এটার জন্য আমাদের টাও লাগবে, সেটা হচ্ছে 5 টাও। এখানে টাও বের করে তারপর ওইটার সাথে 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে হয়ে যাবে ইকুইলিব্রিয়াম টাইম। সো এইসব ফর্মুলাগুলো মেমোরাইজ রাখা লাগবে, আর এই সার্কিটটা মেমোরাইজ করা লাগবে সার্ভো অ্যাম্পলিফায়ারের জন্য। যদি আমরা একটা ম্যাথ প্র্যাকটিস করি, আমাদেরকে বলেছে একটা সার্ভো অ্যাম্পলিফায়ার ডিজাইন করতে যেখানে সব রেজিস্টারগুলোর ভ্যালু দিয়ে আছে 20 কিলো ওম, আর শুধু একটা রেজিস্টার যেটা হচ্ছে ফার্স্ট রেজিস্টার ছিল R1 ওটা হচ্ছে 200 কিলো ওম। আর আমাদেরকে ক্যাপাসিটরের ভ্যালু দিয়ে আছে 1 মাইক্রোফ্যারাড, ইনপুট ভোল্টেজ দিয়ে আছে, আর তারপর বলছে সবগুলো ইকুইলিব্রিয়াম ভোল্টেজ ক্যালকুলেট করতে আর ইকুইলিব্রিয়াম টাইম ক্যালকুলেট করতে। সো ইকুইলিব্রিয়াম ভোল্টেজ বলতে হচ্ছে, আগে আমরা সার্কিটটা ড্র করি দেন ডিসকাস করবো নি। সেম ভাবে এক্সেপ্ট এই প্রথমটা এটা দেওয়া ছিল 200 কিলো ওম, তারপর আমাদের ক্যাপাসিটরের ভ্যালু দেওয়া ছিল 1 মাইক্রোফ্যারাড, দেন আমাদেরকে বলেছিল সব ইকুইলিব্রিয়াম ভোল্টেজগুলো বের করতে। সো এখানে আমাদের সার্ভো অ্যাম্পলিফায়ারের জন্য আমরা উপরে দেখে এসেছি যে কি কি ভোল্টেজ হইতে পারে। একটা ভোল্টেজ যেটা আছে ওইটা হচ্ছে সেম অ্যাজ দ্য ভোল্টেজ ইনপুট বিকজ এই দুইটা পিন সেম। তারপর আরেকটা ভোল্টেজ আছে যেটা হচ্ছে আমাদের ভি আউটপুট, একটা ভোল্টেজ আছে যেটা হচ্ছে আমাদের ইনভার্টিং সার্কিটটার আগে, আর আরেকটা ভোল্টেজ আছে যেটা হচ্ছে আমাদের ক্যাপাসিটরের ভোল্টেজ। সো আমরা এইসব ভোল্টেজগুলো বের করব। ফার্স্ট আমরা বের করি ভিএফ, বিকজ ভিএফ বের করা হচ্ছে সবচেয়ে বেশি ইজি। এখন আমরা জানি যে এটা আমাদের ইনপুট ভোল্টেজ। সো এখন এই পিন 2 তে যে ভোল্টেজ আমরা জানি পিন 3 তে সেম ভোল্টেজ। সো এখন আমাদের ইনপুট ভোল্টেজ কি দেওয়া ছিল? ইনপুট ভোল্টেজ দেওয়া ছিল 3 ভোল্ট, তার মানে আমাদের ভিএফও হবে 3 ভোল্ট। এখন নেক্সট আমাদের ভোল্টেজ বের করতে
পারবো আমরা কোন ভোল্টেজটা নেক্সট বের করতে পারবো। আমরা ভিএফ জানি, আমরা ভি আউট বের করতে পারবো এই ফর্মুলাটা দিয়ে। এখন আমরা ভি আউট বের করতে 6 ভোল্ট, তারপর এই ভ্যালুটা দিয়ে আমরা হচ্ছে ভিআর বের করতে পারবো, যেটা হচ্ছে এখানের ভোল্টেজটা। সো এই ভিআরটা মাইনাস আরসি ডিভাইডেড বাই আরডি ইন্টু ভি আউট। এই ভি আউটের ফর্মুলায় এটা ইউজ করে আমরা হচ্ছে ভিআর বের করতে পারবো। ভি আউট আমরা অলরেডি জানি 6 ভোল্ট, অ্যান্ড আরসি হচ্ছে -20, জাস্ট 20, আর মাইনাসটা হচ্ছে ফর্মুলার, অ্যান্ড দেন এখানে আর 20, দেন এটার অ্যান্সার আসবে -6 ভোল্ট। দেন ফাইনালি আমাদের জাস্ট একটা ভোল্টেজ বাকি, যেটা হচ্ছে ভিসি, এখানের যে ভোল্টেজটা ক্যাপাসিটরের সাথে। সো ভিসি ইজ ইকুয়াল টু, আমরা যে কোনো ফর্মুলা ইউজ করতে পারবো। আমরা জানি দুইটা ফর্মুলা আছে, একটা হচ্ছে 3 ইন্টু ইনপুট ভোল্টেজ, আর একটা ছিল ইনপুট ভোল্টেজ মাইনাস আর ভিআর। সো এখন এটার সাথে 3 করলে 3 ইন্টু 3 ভোল্ট, যেটা ইনপুট, ওইটা দিয়ে হয় 9 ভোল্ট, অ্যান্ড দেন এই ফর্মুলাটা ইউজ করলে সেম অ্যান্সার আসবে, ইট ইস 3 অ্যান্ড এখানে -6। সো এখানে আলটিমেটলি 9 ভোল্ট অ্যান্সার আসার কথা। অ্যান্ড দেন সব ইকুইলিব্রিয়াম ভোল্টেজ বের করা শেষ। এখন আমাদের নেক্সট টাস্ক হচ্ছে ইকুইলিব্রিয়াম টাইম বের করা। সো এখন ইকুইলিব্রিয়াম টাইমের ফর্মুলা আমরা জানি 5 টাউ। ইকুইলিব্রিয়াম টাইমের ফর্মুলা হচ্ছে 5 টাউ। সো এখন টাউ বের করার জন্য 3R1 ইন্টু C1 করব। সো 3 ইন্টু R1 এর ভ্যালু কি ছিল? R1 ছিল 200 কিলো, and then C1 1 microfarad. সো এখানে যেসব ফর্মুলা লাগবে বেসিক ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ারের জন্য, ওইটা হচ্ছে V0 is equal to E1 minus E2 is equal to M. এই এমটা রিপ্রেজেন্ট করে ডিফারেনশিয়াল গেইন। এই ডিফারেনশিয়াল গেইনটা বের করার আরেকটা ওয়েও আছে, যেটা হচ্ছে সো এই দুইভাবে হচ্ছে ডিফারেনশিয়াল গেইন বের করা যায়। অ্যান্ড দেন ইনস্ট্রুমেন্টেশনাল অ্যাম্পলিফায়ার। সো ডিফারেনশিয়াল বেসিক ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার যেটা, ওইটাকে একটু চেঞ্জ করে আমাদের হচ্ছে ইনস্ট্রুমেন্টেশনাল অ্যাম্পলিফায়ারটা আসে। এই ইনস্ট্রুমেন্টেশনাল অ্যাম্পলিফায়ারটা হচ্ছে বেসিক ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার থেকেই এসেছে। সো অবভিয়াসলি ফর্মুলাগুলা আর ডায়াগ্রামটা একটু সিমিলার হবে। সো এখানে একটা পটেনশিওমিটার, এখানেও একটা পটেনশিওমিটার। তারপর বাকি সবগুলো হচ্ছে রেজিস্টার আর। সো এই দুইটার ফর্মুলা একটু কাইন্ড অফ সিমিলার। এটার হচ্ছে সেম ভাবে আমরা জানি যে আমাদের ভি আউট ডিভাইডেড বাই ভি ইন অলওয়েজ একটা গেইন হয়। সো এটাকে হচ্ছে আমরা গেইন বলতে পারি। এই গেইনটাকে হচ্ছে এভাবেও লেখা যায়, তার মানে এই বোথ রাইট সাইডে আর লেফট সাইডে যে দুইটা ভ্যালু আছে, ওই দুইটা হচ্ছে আমাদের গেইন। সো এখানে যে এইটা আছে, এটা বের করার জন্য আমরা সেম ভাবে একটা ফর্মুলা জানি, যেটা হচ্ছে এআর ডিভাইডেড বাই আর। এআর হচ্ছে এই পটেনশিওমিটারটার যে রেজিস্ট্যান্সটা, আর আর হচ্ছে নর্মাল যে কোনো রেজিস্টারের যে রেজিস্ট্যান্স, ওইটা হচ্ছে আর। আর এই পটেনশিওমিটার অথবা এই পটেনশিওমিটারের রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের এআরটা। সো এখন আমরা কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করতে পারি।
সো এখানে আমাদেরকে বলছে একটা ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার বানাইতে, যেখানে হচ্ছে আমাদের গেইনের ভ্যালু দিয়ে আছে। গেইনের জন্য দুইটা ভ্যালু দেওয়া, একটা হচ্ছে 4 আর 4 থেকে 500 পর্যন্ত। আমাদের ভ্যারিয়েবল রেজিস্টার যেটা হচ্ছে AR, আমাদের ভ্যারিয়েবল রেজিস্টার যেটা হচ্ছে AR, ওইটার ভ্যালু দেওয়া আছে 10 কিলো ওহম। সো এখন আমাদেরকে এই ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার সার্কিটটা বানানোর জন্য আমাদের AR দিয়ে দিয়েছে, আমাদের জাস্ট লাগবে রেজিস্ট্যান্সটা। এখন রেজিস্ট্যান্সটা বের করার জন্য আমরা জানি যে V0 ডিভাইডেড বাই E1 মাইনাস E2 is equal to 1 plus 2 EB. সো এটাই তো আমাদের গেইন। সো এই গেইনটার ভ্যালু যখন 4 দেয়া, সো আমরা 4 এর জন্য আমাদের এর ভ্যালু বের করব। সো এখন আমরা দুইটা এর ভ্যালু পাইলাম। এখন এই দুইটা ভ্যালু থেকে আমরা হচ্ছে দুইটা রেজিস্ট্যান্সের ভ্যালু পাইতে পারি। এখন আমরা সেম ভাবে সবগুলোর পাশে স্ল্যাশ দিয়ে অন্য ভ্যালুটা লিখতে পারি, অথবা আলাদা করে ড্র করে শুধু এই 2.5 মেগা ওহমের ভ্যালু দিতে পারি। এখানে আমাদেরকে সবকিছু E1, E2, AR and R এর ভ্যালু দিয়ে দিয়েছে। আমাদেরকে জাস্ট বলছে V আউটপুটটা বের করতে। ভোল্টেজ আউটপুট হবে এখন ক্যালকুলেট করলে V আউটপুট আসে 50 মিলিভোল্ট। আমাদের এক্সামে হচ্ছে এত সিম্পল কোয়েশ্চেন দিবে না, আর যদি দিয়েও থাকে তাহলে পরে বলবে যে এরকম ভ্যালুস বের করার পরে হচ্ছে যে আমাদেরকে ডিজাইন করতে আমাদের অ্যাম্পলিফায়ারটা, যেটা হচ্ছে বুকে দেয়া নাই। এখানে আমাদের হচ্ছে MR এর ভ্যালু দিয়ে দিয়েছে আর রেজিস্ট্যান্স এর ভ্যালু দিয়ে দিয়েছে। আমাদেরকে বলেছে ডিফারেন্সিয়াল গেইন যেটা হচ্ছে M, ডিফারেন্সিয়াল গেইন বের করতে, আর তারপরে হচ্ছে আমাদেরকে V আউটপুটটা বের করতে, ভোল্টেজ আউটপুট, and then লাস্টে আমাদেরকে সার্কিট ড্র করতে। সো ডিফারেন্সিয়াল গেইনের ফর্মুলা হচ্ছে MR ডিভাইডেড বাই R।